নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। সামনেই আসছে অপরা একাদশী। আমরা জেনে নেব যে অপরা একাদশীতে এই 3 উপায়ে সম্ভব রোগ মুক্তি এবং কেরিয়ারে উন্নতি। অপরা একাদশীতে লক্ষ্মীনারায়ণের পুজো করলে সুফল পাবেন। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি অপরা একাদশী নামে পরিচিত। এবছর অপরা একাদশী পড়েছে 20 জ্যৈষ্ঠ, ইংরাজির 3 জুন সোমবার অপরা একাদশী, এবং আমাদেরকে পালন করতে হবে ঠিক তার পরের দিন অর্থাৎ 4 জুন 21 জ্যৈষ্ঠ সূর্যোদয়ের পর থেকে 9টা 21-এর মধ্যে। অপরা শব্দের অর্থ অপার বা অসীম। এটি আবার অচলা একাদশী নামেও পরিচিত। ধর্মীয় দৃষ্টিতে এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। বিষ্ণুকে সমর্পিত এই ব্রত পালন করলে বৈকুণ্ঠ লাভ করা যায়। এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর পুজো করলে তারা তুষ্ট হন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অপরা একাদশী ব্রত পালন করলে সমস্ত কষ্ট থেকে মুক্তি লাভ করা যায় ও মনস্কামনা পূরণ হয়, পাশাপাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই একাদশী তিথির মাহাত্ম্য কি সেটা আমরা জেনে নেব। বিষ্ণু পুরাণ অনুযায়ী একাদশী ব্রত পালন করলে ব্রহ্মহত্যা, প্রেতযোনি, মিথ্যাচার, নিন্দার মতো পাপ ক্ষয় হয়। পাশাপাশি অপরা একাদশী ব্রত পালন করলে অসত্য ভাষণ, মিথ্যা বেদ পাঠ ও শিক্ষা দেওয়া, মিথ্যা শাস্ত্র নির্মাণ, জ্যোতিষভ্রম ইত্যাদি ভয়ঙ্কর পাপ থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্রমতে অপরা একাদশী ব্রত পালন করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। এছাড়াও নানান ধরনের রোগ, দোষ ও আর্থিক সমস্যা থেকে মুক্তি হতে পারে। অপরা একাদশীর উপায় এক হচ্ছে, অপরা একাদশী তিথিতে বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করুন। সন্ধেবেলা তুলসী গাছে প্রদীপ জ্বালান। এদিন ভুলেও তুলসী পাতা তুলবেন না, এমনকি তুলসী গাছে জলও দেবেন না। মনে করা হয় একাদশী তিথিতে তুলসী নির্জলা ব্রত পালন করেন। এর ফলে লক্ষ্মী প্রসন্ন হন এবং অর্থভাণ্ডার ভরে দেন। 2. ধর্মশাস্ত্র অনুযায়ী অশ্বত্থ গাছে দেবতাদের বাস, তাই একাদশী তিথিতে অশ্বত্থ গাছের তলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন। এই উপায়ে পিতৃপুরুষ প্রসন্ন হন এবং গম্ভীর রোগ থেকে মুক্তি পান। 3 হচ্ছে, অপরা একাদশী তিথিতে বিষ্ণুকে 2টি গোটা হলুদ নিবেদন করে ওম কেশবায় নমঃ মন্ত্র জপ করুন। অন্তত পক্ষে 108 বার এই মন্ত্র জপ করবেন। এর প্রভাবে চাকরি ও ব্যবসায় উন্নতি সম্ভব হবে। এবার আমরা জেনে নেব একাদশীর মাহাত্ম্য। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়। একাদশী ব্যক্তি প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতার মাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে। একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয়, তেমনি অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হয়। কাজে একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে। সে পাপগুলি হলো মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্মহত্যার পাপ এবং গুরু হত্যার পাপ। আমরা মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি। সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি, সে পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে। এবার জানবো যে একাদশীতে কি করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। সূর্যোদয়ের আগে আরতি করলে। 2. পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে। 3. সুগন্ধ জুই, বেলি, পদ্ম দিয়ে সাজালে। বেশি করে শ্রবণ কীর্তন করলে। বেশি করে ভাগবত শ্রবণ কীর্তন করলে। ভগবানকে ফলাদি নৈবেদ্য ভোগ দিলে। 25 মালার অধিক হরিনাম জপ করলে। বিষ্ণু সহস্র নাম পাঠ বা শ্রবণ করলে। তুলসীপত্র কৃষ্ণের চরণে অর্পণ করলে। গঙ্গা স্নান করে অষ্টতর শতনাম করলে। একাদশীর মাহাত্ম্য শ্রবণ কীর্তন করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। এবং সবশেষে আমরা জানবো যে আমরা যে একাদশী ব্রত পালন করব তা কেন করব, কি লাভ আমাদের একাদশী পালন করলে। একটি একাদশী পালনে 1000 শিবরাত্রি ব্রত পালনের ফল লাভ হয়। একটি একাদশীতে কোটি সূর্য ব্রত পালনের ফল লাভ হয়। একটি একাদশী করলে কোটি ব্রহ্মার উপবাসের ফল প্রাপ্তি হয়। একাদশী ব্রত পালনে সমস্ত দেবতা সন্তুষ্ট হন।
একাদশী ব্রত পালনে জন্ম জন্মান্তরের বহুবিধ পাপ নষ্ট হয়। আবার একাদশী পালনে সর্বতীর্থ ভ্রমণের ফল লাভ করা যায়। একাদশী পালনে শত সহস্র যজ্ঞের ফল পাওয়া যায়। একাদশীতে এই 12টি কর্ম থেকে দূরে থাকুন। 1. একাদশীতে স্ত্রী সঙ্গ করা নিষিদ্ধ। 2. লটারি জুয়া খেলা উচিত নয়। 3. পরনিন্দা পরচর্চা করা যায় না। 4. দিনের বেলায় ঘুমানো উচিত না। 5. পাপাচার কর্ম সম্পূর্ণ নিষিদ্ধ। 6. দাঁত মাজন না করাই ভালো। 7. ভুলেও লুচি সুজি খাওয়া যাবে না। 8. কোনো অবস্থায় তুলসী পত্র ছিঁড়বেন না। 9. বিড়ি বা তামাক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। 10. ঘন ঘন পেট ভরে আহার উচিত নয়। 11. কাঁসার পাত্রে ভোজন নিষিদ্ধ। 12. মারামারি ঝগড়া তর্ক নিষিদ্ধ। একাদশী সম্পর্কে বিভিন্ন পুরাণে কি বলা আছে সেটা আমরা জানব। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে যে সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। এবার আমরা শুনে নেব একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র সম্পর্কে। একাদশীর দিন ভগবান কৃষ্ণের সম্মুখে আমরা অবশ্যই সংকল্প নেব। একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিতাহম অপরে অহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষ শরণাম মে ভবাচ্যুত। অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্য আমি আপনার শরণাপন্ন হচ্ছি। ঠিক একাদশীর পারণ মন্ত্র হচ্ছে একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার পর, অর্থাৎ উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে একাদশীর পারণ মন্ত্র 3 বার ভক্তি ভরে পাঠ করতে হয়। এরপর প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্তভাবে দরকার, নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ হবে না। আর অবশ্যই একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ প্রসাদ গ্রহণ করতে হবে। একাদশীর পারণ মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখে নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশীর দিন অবশ্যই পঞ্চশস্য গ্রহণ করবেন না। সে পঞ্চশস্যগুলি হচ্ছে 1. ধান জাতীয় খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। 2 হচ্ছে গম জাতীয় খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, রুটি, বিস্কুট ইত্যাদি। 3. জব বা ভুট্টা জাতীয় খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। 4. ডাল জাতীয় খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, বটবটি, শিম ইত্যাদি। 5. সরিষা এবং তিল তৈল, এ সমস্ত জিনিস বর্জনীয়। এই ভিডিওটি এখানেই শেষ হলো। যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় অপর একাদশীর জয়। সকলে একাদশী ব্রত পালন করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।